আবু বকর তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট। আমার নবী তো দুনিয়া আসছিলেন দিন কমপ্লিট করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন। তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি আর বেশি দিন দুনিয়া থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিলে বড় আফসোস হয়, আমার নবী যদি বিদায় হয়ে যায় বাকি জিন্দেগি আমি কেমন করে কাটাবো? নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। নবীজি হিজরতে ছিলেন, আমি আবু বকর হিজরতে ছিলাম। নবীকে ছাড়া ওই একটা রাতও আমি কাটাই না। আমার নবী মদিনায় ছিলেন, আমিও মদিনায় ছিলাম। নবীজি বদরের যুদ্ধে আবু বকর, আমিও বদরে ছিলাম। নবীজি ওহুদের যুদ্ধে, আমি আবু বকর ওহুদের যুদ্ধে ছিলাম। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকর খন্দকের যুদ্ধে ছিলাম। নবী যেখানে, আমি আবু বকর সেখানে ছিলাম। আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাবো? আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী জমিনের মধ্যে থাকবেন না। আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বকর দুনিয়ার জীবন কাটাতে পারবো না। এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখা তারা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। হায়রে নবী বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কান্না দেখে রাসূল আরবি দাঁড়িয়ে বলতেছেন, এ সাহাবীরা সাবধান, কান্না করো না। নবীরা জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমিও দুনিয়ায় থাকবো না। কোনো নবীরাই জমিনে থাকতে পারেন নাই। নবীরাও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া, আমি নবীর বিদায় হওয়া এক নয়। অন্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কুরআন জমিন থেকে বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম, কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায়, হায়রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায়, তাবিঈন বিদায়, তাবিঈ তাবিঈনরাও বিদায়, আইম্মা মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। একটা সময় তেমন ছিল বাংলাদেশের সিচুয়েশনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন। আজকে তিনিও জমিন থেকে বিদায়। ওই সদর সাহেব হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাফিজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মানুষকে দ্বীনের কথা বলে বলে শুনাইতে, তারাও জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আরে কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল। আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না, বিদায় হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ফয়সালাটাই এমন, যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ায়। কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান।
কেন আমরা আলেম হলাম আর নবীর কথাগুলো এখন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। রাসূল আরবি কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম, কোরআনের দাওয়াত দিয়ে গেলাম, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম। দুনিয়ার পিছনে দৌড়াও না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, সম্পদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে যদি হয় ঈমানের পেছনে দৌড়াও, হিদায়াতের পেছনে মেহনত করো, আরে কোরআনের পেছনে মেহনত করো। দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা কন্যা? কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই রে বাজার। আমি তো প্রায় বলি দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে, সন্ন্যাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই যে আমরা এই ময়দানে বসা, তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে মা নাই। বাজার বলেন আছে না নাই? এই আওয়াজ করে কথা বলেন আছে না নাই? আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। 18 বছর হয়ে গেল। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবেন, আপনাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখে। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখো মাহারা মানুষদের দিলের কষ্ট, অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখো। এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। যুবক একটু তাকায় দেখি মানুষগুলোর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গান বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে। হায় রে মুসলমান, ভালো করে বুঝো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় হব, ঈমানওয়ালা হয়ে বিদায় হব, হিদায়াতওয়ালা হয়ে বিদায় হব, কোরআনওয়ালা হয়ে বিদায় হব। দুনিয়ার পিছনে দৌড়াবো না, আখিরাতের পিছনে দৌড়াবো। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ, জোরে ডেকে বলো আল্লাহ, চিল্লায় আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, ঈমানের পথে চলবো, হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। চাওয়ার দরকার হলে কি চাইব? আমরা হইলে কি চাইতাম? যার বাড়ি নেই বলে আল্লাহ বাড়ি দাও, যার টাকা পয়সা নাই বলে আল্লাহ টাকা পয়সা দাও, যার ক্ষমতা নাই আল্লাহ ক্ষমতা দাও, যার সম্পদ নাই আল্লাহ সম্পদ দাও। যার যেটা অভাব ছিল সে অভাবের কথা বলতো, নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা যার যার মনের কথা বলতো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গাড়ি বাড়ি এটা বড় সম্পদ নয়, এটা ছোট সম্পদ। টাকা পয়সাটা বড় সম্পদ নয়, ছোট সম্পদ। ইজ্জত সম্মান ক্ষমতা এটাও বড় সম্পদ নয়, এটাও ছোট সম্পদ। চাওয়ার দরকার যদি হয় রে গোলাম, আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, বড় জিনিস আমার কাছ থেকে চেয়ে নাও। এই জন্যে বান্দাকে আল্লাহ শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ তাআলা তুমি আমাকে হিদায়াত দাও, হিদায়াতের রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তাটা হিদায়াতের রাস্তা? যেই রাস্তায় চলার পরে তাদের উপরে তোমার নিয়ামত বর্ষণ হয়েছে, এমন রাস্তায় আমাকে চালাও। আয় আল্লাহ, এমন রাস্তায় আমাকে চালায়ও না যেই রাস্তায় চলার পরে তোমার গজব নাজিল হয়, এমন রাস্তায় আমারে চালায়ও না। বান্দাকে আল্লাহ চাওয়ার কথা শিখাইছেন, তো শুরুতেই হিদায়াত চাওয়ার কথা শিখাইছেন, কারণ এটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ। না, এটা কিসের সম্পদ? এর চেয়ে দামি সম্পদ আর হতেই পারে না, এর থেকে দামি জিনিস আর হতেই পারে না। পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো হিদায়াত। আপনার আমার কাছে যদিও টাকা পয়সা দামি, আপনার আমার কাছে গাড়ি বাড়ি দামি, আপনার আমার কাছে জমিন বড় দামি সম্পদ, আপনার আমার কাছে দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষমতা দামি সম্পদ। আমার আল্লাহ বলেন, গোলাম এগুলো দামি সম্পদ নয়, কারণ এগুলো দিয়ে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু উপকার পাওয়া যায়, স্থায়ী উপকার পাওয়া যায় না। আবার সম্পদ কারো কাছে চিরজীবন থাকেও না। অনেক ঘটনা এমন আছে, বিশাল সম্পদওয়ালা কিন্তু অল্প দিনের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন। অনেক বড় ক্ষমতাওয়ালা হঠাৎ করে ক্ষমতা তার নাই, এমন ক্ষমতা হারিয়েছে, ক্ষমতা হারানোর কারণে হিসাব করে দেখেন অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশেও এমন ক্ষমতা আছে না? বিশাল বড় প্রেসিডেন্ট, অপ্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, কিন্তু মরণের আগে অবস্থা এমন হলো তারে কেউ দাম দেয় না। কথা কয় না। কি বুঝাইলেন আল্লাহ? ক্ষমতার পিছনে দৌড়ায় না, লাভ নাই, চিরস্থায়ী না। সম্পদও চিরস্থায়ী না, এগুলোর পিছনে দৌড়াইও না। যদি চিরস্থায়ীও না, আর দুনিয়ায় অল্প দিনের জন্য ক্ষমতা দিয়ে লাভবান হওয়া যায়, টাকা পয়সা দিয়ে দুনিয়া অল্প দিনের জন্য আরামায়েশ করা যায়, কিন্তু খেয়াল করেন কাউকে টাকা পয়সা আরাম দিতে পারে না, সম্পদ কাউকে আরাম দিতে পারে না, শান্তি দিতে পারে না। যদি শান্তি দিত সম্পদ, তাইলে কোটিপতিদের কোনোদিন অসুস্থ হতো না, বরঞ্চ আপনার আমার চেয়ে সম্পদওয়ালারা বেশি অসুস্থ হয়। কথা পায় না। গরিব মানুষ সুস্থ বেশি, টাকাওয়ালারা অসুস্থ বেশি, ঠিক কিনা? কথা বল না। এই যে প্রচন্ড গরম, গরিব মানুষ এই গরমের মধ্যে ওই প্রচন্ড রোদের মধ্যে বসে বসে কাজ করতেছে, এরপরেও দেখেন তাদের ঘাম পড়তেছে, অসুবিধা নাই। কেন? তাদের কাজ না করলে সংসার চলে না। বড় লোকের দিকে তাকায়া দেখেন, এসি রুম থেকে বের হতে পারে না, অসহ্য গরম, এরপরেও কত অসুস্থতা। করোনার মধ্যেও দেখছেন করোনা বড় লোকদের বেশি হইছে, গরিবদের করোনা হয় না। সম্পদওয়ালা যদি সম্পদ দিয়ে যদি দুনিয়ার শান্তি পাওয়া যেত, তাহলে সম্পদওয়ালার অসুস্থতা হতো না, বরঞ্চ সম্পদওয়ালার অসুস্থতা আপনার আমার চেয়ে কম না বেশি? সম্পদওয়ালার ঘরে গিয়ে দেখেন শান্তি নেই, কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? কারণ শান্তি টাকায় আসে না, ক্ষমতায় আসে না, ইজ্জত দৌলতের শান্তি আসে না। কিন্তু গুলিস্তানে গেলে দেখবেন ফুটপাতের মধ্যে ঘুমাইতেছে কুকুরের পেটের উপরে মাথা দিয়া। পায় না, কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইছে, ঘুমাইছে তো ঘুমাইছে, ওর ঘুম ভাঙে না। সকাল 8টা 9টা বাজলে, 7টা 8টা বাজলে রোদের তাপ হয়তো চেহারায় পড়ে, এলে পুলিশ এসে দুইটা বাড়ি দিলে এরপরে দৌড় দেয়। এটাকে ঘুম ভাঙে না, ওর কি আরামের ঘুম। আরে ধুলা বালি ময়লা কত কিছু, বৃষ্টি রোদ, এর মধ্যে ঘুমাইতেছে। আর বড় লোক এসি রুম, 3-4 জন সিকিউরিটি গার্ড, আরে শীতের দিনে হিটার, এরপরে ঘুম তো আসেই না। সাইকেলের টায়ার বাস্ট হইল, 3 হাত লাফ দিয়ে উঠি, মন মনে হয় উঠলো। শান্তি কই? হ্যাঁ না, সম্পদে শান্তি আসে না, ক্ষমতায় শান্তি আসে না, ইজ্জতে শান্তি আসে না, গাড়ি আর বাড়ি মালিক হলে শান্তি পাওয়া যায় না। শান্তি আসে ইসলামে। শান্তি আছে কোথায়?
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কোন ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলামের মধ্যে শান্তি, হিদায়াতওয়ালা মানুষের মধ্যে শান্তি। যেই মানুষের মধ্যে দ্বীন আছে, হিদায়াত আছে, ঈমান আছে, খুঁজে দেখেন তার শান্তির অভাব নাই। যদিও সম্পদ কম, টাকা কম, ক্ষমতা কম, এই যে হুজুরগোর টাকা নাই, ক্ষমতা নাই, সম্পদ কোনো কিছুই নাই, কিন্তু খুঁজে দেখেন হুজুরদের শান্তির কোনো অভাব নাই। অনেকে তো মনে মনে বলেন হুজুর মানুষের বাড়ি খান তো টের পান না, মানুষের বাড়ি তো আমরা খাই না, আল্লাহ খাওয়ায়। কথা কয় না, মানুষের বাড়ি তো আমরা খাই না, আল্লাহ খাওয়া। কথা কন না কেন? হ্যাঁ, আলেমরা জেলে গেলেও শান্তি লাগে। কেন কেন কেন? আলেম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে, সেখানে যদি আমার জেলখানায় ঢুকে যায় তো অসুবিধা নাই, বের করলেও অসুবিধা নাই। কথা কন না কেন? এই জন্য হিসাব করে দেখেন, ওলামায়ে কেরামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয়, কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না, একদিন না একদিন ছাড়তেই হয়। রাখছিলেন তো হুজুর করে ভৈরা, রাখছিলেন তো হুজুর করে ভৈরা, একজনের তো মাইরাই বাইর করছেন। কারে বাইর করছে আমার নাম করার দরকার নাই, আরেকজনও তো রাখতে পারলেন না। আল্লাহর মেহেরবানি আজকেও তাকে বের করে দিতে হলো। আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই, বাহিরে থাকলেও আফসোস নাই, কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু ওলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে, দাওয়াতের কাজে বাহিরেও কিছু ওলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে। আজকে আল্লামা মামুনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে, এমন একটা দিন ফয়সালা হতে পারে আজাদিও জেলে যাবে, কারণ তোমার দাওয়াত জেলে দরকার। সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের টেনশন উম্মত হিদায়াত পাইল কিনা, কিনা আমি দ্বীনের রাস্তায় চলতে পারলাম কিনা, কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা, আমার মধ্যে ঈমান আছে কিনা। গোটা উলামায়ে কেরামদের একটাই টেনশন, গোটা উলামায়ে কেরামদের একটাই পেরেশানি, গোটা উলামায়ে কেরামদের একটাই চিন্তা, আমাদের মধ্যে দ্বীন আছে কিনা, উম্মতের মাঝে দ্বীন আছে কিনা। এরা যদি জেলেও যায়, ওখানেও গিয়া জেলওয়ালা মানুষগুলো ভালো বানানোর ফিকির করে, ওখানেও মানুষগুলোকে ঈমানওয়ালা হিদায়াতওয়ালা বানানোর ফিকির করে। কথা কয় না কেন? এই জন্য আমাদের আকাবিরিনদের ইতিহাস হলো জেলখানায় রাইখাও সরকার কয় বাইরন, আপনি জেলখানা থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে যাবে। কি কথা কন লাগে? আজকের খবর পাইছেন না? আল্লাহ তাআলা কোরআনের এই বিশাল বড় দায়ীকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন, আমিন কর। পারে নাই তো, সুযোগ নেই। এত দাম কেন? যারা এত অপবাদ দিয়া ঢুকানো হইল, তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন? অপবাদ দিয়া কোরআন ওয়ালার কাছ থেকে মুহাব্বত ছিনিয়ে নেওয়া যায় না। বুঝে না, এরা বুঝে না। আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে, আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে, আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে। হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি, আর আপনাদের রেজাল্ট কি দেখেন। আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান, ক্ষমতা আপনাকে ধরা দেয় না। সম্পদের পিছনে দৌড়ান, সম্পদ আপনাদেরকে ধরা দেয় না। আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতাওয়ালারা আইসা হুজুরের পায়ের কাছে বসে, টাকাওয়ালারা আইসা হুজুরের পায়ের কাছে বসে। আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আমার এদেশে
কত মানুষ আছে রাজনৈতিকভাবে বছরকে বছর রাজনীতি করে, ক্ষমতা চোখেই দেখে না। আর আমি পীর সাহেব চরমনাই বলল এলাকায় গিয়ে ইলেকশন করো, মাত্র 6 মাস আগে, 6 মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান। অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে 22 বছরের রাজনীতিবিদ। কত বছরের? আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন, আর আমি তো তাকায় দেখি এটা কিছু না, এটা কিছু না। এটা আমার কাছে এখন মজা লাগে না, আমার কাছে এটা কষ্ট লাগতেছে। ওইটার কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম, ওখানে কষ্ট হয় আমার, এলাকায় সময় দেওয়া লাগে। তা আমি এলাকার মানুষকে বলি 22 বছর রাজনীতি কইরা ক্ষমতা চোখে দেখেন নাই, আর আল্লাহর মেহেরবানি আমি 6 মাসে। তার মানে কি বুঝাইতে চাইছে? এটা আমি আবার অহংকারী প্রকাশ করতেছি না, বুঝাইতে চাই কি এটা বুঝেন। তার মানে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন, আবার যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা জীবন মেহনত করে ক্ষমতা পাবেন। এই জন্য টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না, সম্পদের পিছনে দৌড়াইও না, ওগুলো বাদ দিয়া হিদায়াতের পিছনে দৌড়াও, ঈমানের পিছনে দৌড়াও, ইসলামের পিছনে দৌড়াও, কোরআনের পিছনে দৌড়াও। ইজ্জত সম্মান দুনিয়াও থাকবে, মরণের পরেও ইজ্জত থাকবে। এই জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা 1 রাকাত 2 রাকাতে না, যত রাকাত নামাজ তত রাকাত হিদায়াত, ততবার হিদায়াত। কথা কয় না? ফজরে ফরজ 2 রাকাত 2 বার হিদায়াত চাইছি, এই কথা কয় না? ফজরে মানে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লাম, পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। যতবার সূরা ফাতিহা পড়ি ততবার হিদায়াত চাই, ততবার কি চাই? হিদায়াত চাই। ওই ফজরে 2 বার, জোহরে 4 বার, আসরে 4 বার, মাগরিবে 3 বার, ইশায় আবার 4 বার। এখন ফরজ নামাজ বাদ দিলাম, সুন্নত যত রাকাত তত রাকাতে, প্রত্যেক রাকাতে হিদায়াত চাও। নফল পড়ো, চার্জ পড়ো, হিদায়াত চাও। আওয়াবিন পড়ো, হিদায়াত চাও। ইশরাক পড়ো, হিদায়াত চাও। ওই বিতির পড়ো, হিদায়াত চাও। তাহাজ্জুদ পড়ো, হিদায়াত চাও। নামাজ, বৃষ্টির নামাজ পড়ো, আগে হিদায়াত চাও। আল্লাহ হিদায়াত শিখাইছেন আগে বান্দাকে, এটা পৃথিবীর সবথেকে দামি সম্পদ। আর এখনকার সমাজের অবস্থা হলো হিদায়াতের আলোচনা নাই, দ্বীনের আলোচনা নাই, কোরআনের আলোচনা নাই। গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর অবস্থা এখন এমন, রাষ্ট্রীয়ভাবে দ্বীনের আলোচনা করাই হয় না। আচ্ছা বলেন তো, এই ঈমানের কথা, হিদায়াতের কথা হুজুররা সারা সমাজের কে বলে? এই কথা কন্যা, এখন হুজুররা বললেও কয়জন হুজুর বলে? আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন? এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ। কি কথা কন্যা? আপনি বলবেন হুজুর আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষও হয়, কিন্তু সমাজের কয় %? 16 কোটি 18 কোটি জনগণ বাংলাদেশে। কয়জন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে? এই ছোট ওয়াজ মাহফিলগুলো, জুমার দিনের বয়ান, হাক্কানি পীর মাশায়েখদের খানকা, আর ওই জামাতে তাবলীগের মেহনত, এই অল্প কয়েক জায়গায় মাত্র ঈমানের মেহনত করা হয়, হিদায়াতের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়। অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত, ক্ষমতা, এটা নিয়ে চর্চা হয়। এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আইসা কথা শোনেন, কতক্ষণ এই 1 বছরে এই এলাকায় মাত্র একটা মাহফিলের আয়োজন হইল, কতক্ষণ আলোচনা শুনবেন? সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা মিলায় 2-3 ঘন্টা। অথচ পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া নিয়া। এই মানুষ দিনদার হবে কি করে? আর সাহাবায়ে কেরামদের জীবনের দিকে হিসাব করেন না, 24 ঘন্টা দিন নিয়ে আলোচনা, কোরআন নিয়ে আলোচনা, হিদায়াত নিয়ে আলোচনা, ঈমান নিয়ে আলোচনা। আর এই জন্যই তো সাহাবীদের জীবনের দাম। সাহাবীদের জীবনের দাম কেন? এই জন্যই তো সাহাবীদের জীবনের দাম। আপনার আমার জীবনের দাম নেই কেন? এই জন্যই তো দাম নাই। কথা কয় না? আপনার আমার জীবনের দাম আছে কোনো দাম নাই। সাহাবীদের জীবনের বাইচা থাকা অবস্থায় দাম ছিল, মরণের পরেও দাম। আবু জাহাল সারাটা জীবন
আবু জাহল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছে। আবু লাহাব, উতবা, সায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে, হিদায়াতের পিছনে দৌড়ায় না। আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পিছনে দৌড়িয়েছে। সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন, হিদায়াতের মেহনত করেছেন। তাকাও আবু বকরের রওজ কবরের দিকে তাকাও, নবীর পাশে আবু বকর আরামে ঘুমিয়েছি। হযরত ওমর জীবনভর ঈমানের মেহনত করেছেন, নবীর পাশে আরামে দুই বন্দুক নিয়ে আমার নবী ঘুমায় আছে। রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ মেহনত করেছেন, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায়। এই কথা কাও না, আওয়াজ করে চিল্লায় কাও না, ঠিক কিনা? নবীর এত কেন দাম? আবু বকরের এত দাম, উমরের এত দাম, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের এত দাম কেন? কালো মানুষ বিলালের এত দাম কেন? কালো মানুষ গোলাম, এই গোলামের এত দাম। মূল দাম হওয়ার কারণ হলো এরা ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে, কোরআনের মেহনত করেছে। যাদের মধ্যে ঈমানের মেহনত থাকবে, কোরআনের মেহনত থাকবে, হিদায়াতের মেহনত থাকবে, দুনিয়া আখিরাতে দুই জায়গায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। এই জন্যই তো বলি আলেমদের সম্মান যতই তোমরা হরণ করতে চাও, খোদার কসম কোনদিন পারবে না। আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিবে, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলায়াও তার বেইজ্জতি করতে পারবে না। ঢুকাইবা অবাদ দিয়ে জেলে, আল্লাহ তাআলা সম্মান দিয়ে বের করবেন। আস্তে কয় ঠিক তো, এরা আস্তে কয়, এই জোরে আওয়াজ করে কও ঠিক না ঠিক? তোমরা বেইজ্জতি করে ভরবা, আল্লাহ ইজ্জত দিয়ে বের করবেন। এই জন্য আপনাদেরকেও বলে যাই, দুনিয়ার পিছনে দৌড়াও না বাজান রে। দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই, ক্ষমতার পিছনেও দৌড়াইয়া লাভ নাই। ওগুলো এমনি এমনি আসে, চাইলেও আসে, না চাইলেও আসে। আবার আসলেও লাভ নাই, না আসলেও কোনো ক্ষতি নাই। একজনের ক্ষমতা নাই, অসুবিধা আছে? কথা কয় না। দুনিয়া নাই তো অসুবিধা আছে, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মানুষের হিদায়াত নাই, দুনিয়া শেষ। আখিরাত নাই, দুনিয়া শেষ, কোনো লাভ নাই। এই মানুষটা মরণের পরে এমন আফসোস করবে, এই আফসোসের কোনো দিন রেজাল্ট পাবে না। চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতেছ ইমানদার আবু জাহালের দাম নাই। এই ইমানদার শোনো, শোনো ভালো করে শোনো। আবু জাহালের কবরের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, উতবা সাহেবের অস্তিত্ব নাই, আবু জাহাল আবু লাহাবের অস্তিত্ব নাই, নমরুদ, কারুন, সাদ্দাত, ফিরআউন, হামানের অস্তিত্ব নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আজও দুনিয়া আছে। যে আবু জাহাল আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছিল, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, আজকে সেই বদমাশগুলো নির্বংশ হয়েছে। আর আমার নবীর কোটি কোটি অনুসারী গোটা পৃথিবীর মধ্যে আছে। মরেও তো দাম মিয়া, মরেও দাম। নবীজি জমিন থেকে বিদায়, রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়। কিন্তু নবীজির রওজার সামনে দাঁড়াইলে আজও মনে হয় রহমাতুল লিল আলামিন রওজার মধ্যে জিন্দা আছে। নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিলে মনে হয় যেন নবীজির সালামের জবাব নিচ্ছেন, অনুভূতি পাওয়া যায়। এই জন্য আশিকগুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। 24 ঘন্টা মানুষ, 24 ঘন্টা মানুষ আমার নবীর রওজার পাশে। আবু বকরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে, ওমরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে। বুঝা গেল দুনিয়ার মানুষেরা যদিও তোমরা ঈমানের দাম বোঝো না, কোরআনওয়ালার দাম বোঝো না, ইসলামের দাম বোঝো না, অরিজিনাল হিদায়াতওয়ালার দাম আছে, ইসলামওয়ালার দাম আছে, কোরআনওয়ালার দাম আছে। পৃথিবীতে আর কারো কোনো মূল্য না।
এই জন্য হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো। আয় রাজি তো? হিদায়াতের পথে চলবো। কারা হাত তোলেন? হাত তোলেন। হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। গোটা পৃথিবীর সব যদি আমার শত্রু হয়ে যায়, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। ঠিক কিনা কথা কান না? কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, হিদায়াতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতেও তৈয়ার আছি। যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয়, তৈয়ার। কারা কারা দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের। দাম কাদের বলেন তো? এতক্ষণের আলোচনা দিয়ে কি বুঝাইতে চাইছি বুঝেন নাই আপনারা? হিদায়াতওয়ালার দাম। কার দাম? হিদায়াতওয়ালার দাম, ঈমানওয়ালার দাম। বলেন কার দাম? ঈমানওয়ালা। কোরআনওয়ালার দাম। বলেন কার দাম? এই কোরআনওয়ালার, ঈমানওয়ালার, হিদায়াতওয়ালার দাম। পৃথিবীতে আর কারো দাম নাই। যত মূল্যবান ব্যক্তি দেখেন ক্ষণস্থায়ী, ঈমানওয়ালার দাম চিরস্থায়ী। আওয়াজ দিয়ে চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে না? মেহনত করব ক্ষমতার পিছনে না ঈমানের পিছনে? বলেন না, বলেন না। মেহনত করব টাকার পিছনে, সম্মানের পিছনে, দুনিয়ার পিছনে না ঈমানের পিছনে? হ্যাঁ, ঈমানের পিছনে মেহনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ঈমানের মেহনত ছিল। ঈমানের মেহনত, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত, সাহাবায়ে কেরামদের মেহনত। সব সাহাবীদের ঈমানের মেহনত ছিল, সব সাহাবীদের হিদায়াতের মেহনত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর মেহনত কইরা বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। রাসূল আরবি দাঁড়িয়ে বলছেন, সাহাবায়ে কেরাম, আজকে রবের পক্ষ থেকে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীরা, রবের পক্ষ থেকে আজ আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহু আকবার, চিল্লায় এখন। আল্লাহর পক্ষ থেকে দ্বীন কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহ তাআলা তোমাদের কাছে দ্বীন কমপ্লিট করেছে। নবীর জবানের দ্বীন কমপ্লিটের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করতেছে। হায়রে কত আনন্দ! এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য আবু বকর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য উমর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবী রক্ত ঝরিয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। সব সাহাবায়ে কেরাম গিয়া বলে, ভাই আবু বকর, আমরা সব এত আনন্দ প্রকাশ করি, তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দ্বীন কমপ্লিট। আমার নবী তো দুনিয়া আসছিলেন দ্বীন কমপ্লিট করার জন্যে, ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন। তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি আর বেশি দিন দুনিয়া থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিলে বড় আফসোস হয়, আমার নবী যদি বিদায় হয়ে যায়, বাকি জিন্দেগি আমি কেমন করে কাটাবো? নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। নবীজি হিজরতে ছিলেন, আমি আবু বকর হিজরতে ছিলাম। নবীকে ছাড়া ওই একটা রাতও আমি কাটাই না। আমার নবী মদিনায় ছিলেন, আমিও মদিনায় ছিলাম। নবীজি বদরের যুদ্ধে আবু বকর, আমিও বদরে ছিলাম। নবীজি উহুদের যুদ্ধে, আমি আবু বকর উহুদের যুদ্ধে ছিলাম। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকর খন্দকের যুদ্ধে ছিলাম। নবী যেখানে, আমি আবু বকর সেখানে ছিলাম। আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাবো? আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী জমিনের মধ্যে থাকবেন না। আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বকর দুনিয়ার জীবন কাটাতে পারবো না। এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখা
তারা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। হায়রে নবী বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কান্না দেখে রাসূল আরবি দাঁড়িয়ে বলতেছেন, এ সাহাবীরা সাবধান, কান্না করো না। নবীরা জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমিও দুনিয়ায় থাকবো না। কোন নবীরাই জমিনে থাকতে পারেন নাই, নবীরাও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া আমি নবীর বিদায় হওয়া এক নয়। অন্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দিন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কুরআন জমিন থেকে বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম, কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায়, হায়রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায়, তাবিঈন বিদায়, তাবিঈ তাবিঈনরাও বিদায়, আইম্মা মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। একটা সময় তেমন ছিল বাংলাদেশের সিচুয়েশনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন। আজকে তিনিও জমিন থেকে বিদায়। ওই সদস্য সাহেব হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাফিজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মানুষকে দ্বীনের কথা বলে বলে শুনাইতে, তারাও জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আরে কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল। আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না, বিদায় হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ফয়সালাটাই এমন, যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ায়। কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান। কেন? আমরা আলেম হলাম, আর নবীর কথাগুলো এখন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। রাসূল আরবি কয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম, কোরআনের দাওয়াত দিয়ে গেলাম, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম। দুনিয়ার পিছনে দৌড়াও না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, সম্পদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে যদি হয় ঈমানের পেছনে দৌড়াও, হিদায়াতের পেছনে মেহনত করো, আরে কোরআনের পেছনে মেহনত করো। দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা কন্যা? কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজ আসি, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই রে বাজার। আমি তো প্রায় বলি, দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমনও হয়, দাদা দুনিয়ায় থাকে, সন্ন্যাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই যে আমরা এই ময়দানে বসা, তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে মা নাই। বাজার বলেন আছে না নাই? এই আওয়াজ করে কথা বলেন, আছে না নাই?
আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। 18 বছর হয়ে গেল। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবেন, আপনাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখে। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখো মাহারা মানুষদের দিলের কষ্ট, অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখো। এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। যুবক একটু তাকায় দেখি মানুষগুলোর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গান বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে। হায় রে মুসলমান, ভালো করে বুঝো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় হব, ঈমানওয়ালা হয়ে বিদায় হব, হিদায়াতওয়ালা হয়ে বিদায় হব, কোরআনওয়ালা হয়ে বিদায় হব। দুনিয়ার পিছনে দৌড়াবো না, আখিরাতের পিছনে দৌড়াবো। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ, জোরে ডেকে বলো আল্লাহ, চিল্লায় আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়া বলো আল্লাহ। সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, ঈমানের পথে চলবো, হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।